গাইস কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু আ নিউ গেম প্লে অফ ফ্রি ফায়ার। আপনারা তো জানেনই যে নতুন এখানে চলে এসেছে নতুন একটা ভেক্টরের যেটার মাধ্যমে কিন্তু আমরা বেশ ভালো একটা ভেক্টরের স্কিন পাচ্ছি। সো এছাড়া ভেক্টরের এটা কিন্তু ভালো ম্যাগাজিন আছে, মুভমেন্ট স্পিডটা কিন্তু ভেক্টরের দরকার, বিকজ ডবল নিয়ে ঘুরতে গেলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যা। ড্যামেজ রোটো ফায়ার অ্যান্ড অফ ম্যান দ্য স্কিন ভেক্টর কিন্তু দুর্দান্ত। সো আজকে কিন্তু আমার একটা দুর্দান্ত ব্যাপারে চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জটা হচ্ছে লাকি মার্টের ফিমেল যে বান্ডেলটা আছে, মেল বান্ডেলটা আছে, আমার কিন্তু মেল বান্ডেলটা অলরেডি পারচেস করা কমপ্লিট। এটা কিন্তু আমি 9 মডেলটা পারচেস করছি গাইস। সো যদি আমার কেউ ডুও পার্টনার হতে চান আমাকে অবশ্যই বলবেন, আমার ডুও পার্টনার একজন খুবই দরকার। সো আপনারা আমাকে দিবেন, ইনবক্সে আমাকে মেসেজ দিবেন, ইনবক্সে আপনারা ইউআইডিটা দিবেন, আমি আপনাদেরকে ডুও পাঠানোর এটা অবশ্যই পাঠাবো। সো আগে চলুন আমরা নিউ বান্ডিলটাই গিফট করি গাইজ। ও ভাই সাব, জুতাটা তো এর বেশ সুন্দর ভাই, জুতাটা সেই সুন্দর। এবং আজকে ওয়ান অনলি এই বান্ডিল সহ ওয়ান অনলি একটা ভেক্টরে চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমরা গাইজ। সো চলেন ম্যাচটা খেলে দেখি আমরা পারি নাকি আমরা হারি। আগে ভাই ভেক্টরের স্কিনটা আগে নিই ভাই, কি লাগতেছে। সো without wasting any more time, we will start the match. সো ম্যাচে কিন্তু চলে এসেছি। আগে একটু ভেক্টরটাকে তো ট্রাই করি, কম্বো থাকলে দুইটা। ওরে বাপরে, ম্যাগাজিন তো 27টা থাকে না, এতে ম্যাগাজিন 25টা থাকে, বলছি কম থাকে। ভেক্টরের রিলোড দেখতে হবে আবার। সো আমার কিন্তু ভয়েস ওভারটা খারাপ লাগে, ম্যানেজ করে নেন। আমি কিন্তু কয়েকদিন মাইকের ব্যবস্থা করবো, এই মাইকটা কিন্তু আমার আরও আই থিঙ্ক ভালো হবে। সেটি তো আমি ভেক্টর চ্যালেঞ্জ করে নামবো, আমি বুঝতে পারছি না সুপার আর্সেনাল রোতে ভেক্টর পাওয়া যাবে না। সো আই উইল গো ফর দ্য সেন্টার ক্যাটাগরি বিকজ আচ্ছা কমান্ডো পোস্ট না, এটা একটু রিস্ক নেই। কমান্ডো পোস্ট না নামলে মজা হবে না। ভেক্টর পাইলে জায়গা অবশ্যই পিছনে আমাদের নতুন ব্যাগটা আসছে, এটা আমরা পেয়েছিলাম। প্লাস যেহেতু গ্লোয়ালের ইভেন্টটা শুরু হয়নি, তো আমরা গ্লোয়ালটাও আনিনি। সো আগে আমরা কিনে নিয়ে আসি ভেক্টরটাকে আমরা পাই, বাট ভেক্টর পাওয়াটাই কষ্ট। ভেক্টর ম্যাচে সহজে পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় ভরে ভরে পাওয়া যায়। আচ্ছা কমান্ডো পোস্ট পেয়ে নিলাম, তো সেই লেভেলে ভেক্টর কই পাবো? আচ্ছা এখানে ভেক্টর নেই কোথাও, আমি ভেক্টর এখানে দেখি। And I hope this battle is as real as it feels. I've been tricked before. আমি কই যেতেছি আমি নিজেও জানি না, আমি নজর দিকে যাবো। অত্যাচার করলে আচ্ছা এই মানে ভেক্টর থাকে, আই এম নট শিওর, তবে এখানে আবার রিনিউ আছে। অ্যাট দ্য ফার্স্ট আমি ভেক্টর পাইতেছি না, আরে ভাই উল্টা আবার অন্য গান। সো অ্যাট দ্য ফার্স্ট আমি ভেক্টর পাইতেছি না, সমস্যা হচ্ছে গিয়ে এইটা। এনিমি তাহলে কি নেওয়া, আরে ভাগো এখান থেকে। আরে ভাগো, আরে বাপরে জান নিয়ে রাখছি, বাবা রে বাবা। দেখতে পেলাম যে দেখতে আপনাদের না, এখানে দেখতে না। ওকে এখন আমি মেজে গিয়ে ভেক্টর খুঁজবো গাইস। ভেক্টর তো পাচ্ছি না সেই সময় থেকে বুঝতেছি গাইস। আচ্ছা আগে আমরা সোলো রিভাইভটা কমপ্লিট করবো নাকি ভেক্টর খুঁজবো? আগে ভেক্টর খুঁজে আসি। ভেক্টর খোঁজার পরে যেটা সামনে আসবে তুড়তুড়ি চাকরি মারা। ওরে বাবা, আরে বাপ গাইস, এখানে হঠাৎ করে একটা সারপ্রাইজ খেয়ে গেছি। তো যাই হোক আমরা আবার একটা ম্যাচ প্লে করি। সো ম্যাচের সাথে গিয়ে আমাদের দেখাচ্ছি। সো গাইস ম্যাচের লবিতে কিন্তু আমার কাছে কিন্তু একমাত্র দুইটা গান আছে, এখানে কিন্তু একটা গানেই দুইটা গান, যেটা তো অন্য কারোর কাছে না। ও ভাই প্রাইম 8 লেভেলের প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে, ও বেরোই গেছে। আমি আলট্রা দিয়ে খেলি, ম্যাক্স দিয়ে খেলি, আমি স্মুথে খেলি। আমি সামনে গেলে মোবাইল প্রচণ্ড ল্যাগ দিতেছে,
সিঙ্গেল খেললে বেশ ভালো কামবো না ষোলো ড্যামেজ প্লাস হেডটা অতটা জোরদার হচ্ছে না। সো বুঝে গেলাম কেমনি ইউজ করতে হবে। আমি Alpine মোটেই আমার খেলতে পারবো না ফার্স্ট। So we will go for the reload, but reload I think we can't land. I'm not sure. ভাই 800 মিটার অনেক, আমার রাস্তার উপরে গিয়ে নামতে হবে। এখানে আস্তে আস্তে ওকে চলো ল্যান্ড। We will go for the railroad. তো ভাই বান্ডেলটা কিন্তু জোস লাগতেছে আমার কাছে, বাট আই থিঙ্ক এটার আলাদা পার্ট ইউজ করা যাবে না, পড়াইলে ফুল পড়াই এটাকে ইউজ করতে হবে। ফর দ্যাট এতে কিন্তু অতটা হবে না যে একটা পার্টের বান্ডেল ভাগ ভাগ করে পড়ালাম, সেটা আই থিঙ্ক পসিবল হবে না। বাট ইউজুয়াল বান্ডেলটা আমি বলবো না খারাপ, ভালো। আগে আমরা ভিক্টরটা খুঁজি গেছি, ভিক্টর কিন্তু পাওয়া ম্যাচে বর্তমানে টাফ বিষয় হয়ে পড়ছে। বাট আমি যদি ভেক্টরটা পাই ভাই আমি ময়দান কাবাই দিব লিটারালি। বাট ভেক্টর পাওয়া তো লাগবে আগে। আরে ভেক্টর বাবা জীবন তুই কই গেলি? আচ্ছা একে স্টোর এখানে সম্ভব না, এসে এখানে সম্ভব না। আরে ভাই কান উল্টা পাল্টা উঠিস না, আমার লাগে ভেক্টর। ভেক্টর এমনিতে কখনো কখনো পাওয়া যায় আর ভাই আমার শিওর আশেপাশে নেমে আছে, মোবাইল ল্যাগ দিতে অনেক। এমনিতে ভেক্টর আমরা যে সময় লাগে না, যে সময় ভরে পাই, আর আমার ভেক্টরই পাইতে পারে। ওকে এখন অনেক টোকেন আছে, যেটা আমার দরকার। এইখানে লাইট দিতে আমি শিওর আশেপাশে এনিমি আছে। এনিমি খেলে আমার না মারো না, বাকি জানে মারবো মারো। আরে ভেক্টর তুই কই? আর চ্যানেল কি দিয়ে আমি কি করবো? আমি তোকে ভেক্টর পাইতে চ্যানেল আমি একটু স্ক্যান করে নিই জায়গাটা। বাট এখানে ভেক্টরই খুঁজে পাচ্ছি না, কি পরিমাণে খুঁজছি। একটা জায়গায় একটা অন্তত ভেক্টর থাকে, এই একটা ভেক্টরই পাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন ভেক্টর ভেক্টর আমি তো ভেক্টর গান মানে এখানে এসে একটি ভরে দিচ্ছে। আর কি কি দিবি রে ভাই? খালি ভেক্টর একটা দিয়ে রে, একটা দে, দুইটা লাগবে, একটাই দে, তাতেও অন্তত বাঁচতে পারবো। আর ভেক্টর এমন একটা জিনিস যেটা আমি ইন্ডিয়া বাইও করতে পারবো না। আচ্ছা এর ভেক্টর নেই তো, এর ভিতরে যদি ভেক্টর পাই ভিডিও বানাইতে ইয়া সো যাই হোক, আমরা কিন্তু ভেক্টর খোঁজার ইসে আছি, বাট ভেক্টর পাইতেছি না। সেই সময় থেকে খুঁজে যাইতেছি ভেক্টর কোনো ভেক্টর পাইতেছি না। ভেক্টর কি হয়েছে এমন? আমাকে এখন রেল রোড ছাড়াই যেতে হবে। হোয়াট ইউ মিন বাই টু সে? ভাই আমি এখন কোথায় ভেক্টর পাবো? প্লিজ টেল মি। আমি দেখি ভেক্টর, ভাই ভেক্টরটা কেন নাই? সব গান আছে, ভেক্টর কেন নাই? হোয়াট ইজ দ্য রিজন? ভাই এখান থেকে সব কিছু পালা, আমি কিচ্ছু ইউজ করতে পারবো না। আই থিঙ্ক সাইলেন্সারটা ইউজ করতেও পারবো। সাইলেন্সারটা আচ্ছা আগে আমরা এক্সট্রা রিভাইভাল চান্সটা নেই, এরপরে আমরা রেল রোড থেকে আস্তে আস্তে পুশ করতে বাট এখানে কোনো চান্সই নাই টু ফাইন্ড এনি ভেক্টর। আমি কোন জায়গায় করলাম, বাট কোথাও আমি একটা ভেক্টর পর্যন্ত পাইলাম না। এটাই ছিল সবচেয়ে বেশি খারাপ আমার জন্য। ভেক্টর মিনি ভ্যালুতে থাকতেও পারে, আই এম নট শিওর। ওই দুদিন নাকি এখানে গাড়ি বুক চলে যাচ্ছে, আমার কাছে জান নাই, আমার কাছে কাজ করতে পারি। আমার কাছে কোনো গান নাই, আর আমার উপরে এই লেভেলে ওকে আমাদের কাছে এক্সট্রা রিভাইভাল চান্স আছে। নো ওয়াই, This battle is as real as it feels. I've
been এটা তো tricked লিমিটেড before. অটো রিভাইভাল টাইম। আমি মিলিশিয়া খুবই ভয় নিয়ে আমি নাম খেলতে মিলিশিয়া সাধারণত মানে প্রচুর এনিমি থাকে মিলিশিয়া। এনিমিটা বিষয় নয় এখানে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে ভেক্টর। এখান থেকে ভেক্টর পাই না। এখানে প্রত্যেকটা এক একটা চাটনি বানায় ছাড়ো। ভেক্টরের দুইটা জাতা দিয়ে ধরবো দিয়ে কেমনে খুঁজে পায়। ও উল্টা ফ্রি একটা কিল পাই গেল, মানে পুরো শান্তি নেই। এদিকে ভেক্টর পাইতেছিলাম, মন মেজাজ খারাপ। আচ্ছা কি সব দিতেছে, একটা ভেক্টর দেয়নি না। ভেক্টর একটা ভেক্টর দে, একটা ভেক্টর, বেশি ভেক্টর তো দিতে বলি না, একটা ভেক্টর দে। গাইস আপনারা কিছু একটা বলেন বাইরে ভাই, গ্যারি নাকি যেন একটা ভেক্টর দেয় ভাই, ভেক্টর। আরে বাপরে, আরে বাপরে, আমার পাশেই নেমে আছে। আমার গেলে আমার দূরে দূরে সন্দেহ দিব। আমার সামনে একটা ড্রপ মিক্স করতে বসছিল, ড্রপ মিক্স আমি করতে পারি খালি একটা যদি ভেক্টর। আরে বাপরে, আরে বাবা কি সুন্দর ভাই, রাগো বাপরে। আমি ভেক্টর পাইতেছি না, বাকি সব কিছু পাইতেছি এখান থেকে। ভাগ মিলি সে নামবই না, ক্যাম্পার সোল নাকি নেমে নাম ভাই। আমার উল্টা আমার পিছনে ব্যাকপ্যাকটা আমার দিকে আসতেছে, আমরা ড্রপ করছি। এই ড্রপে নেমে দেখি কিছু পাই নাকি। ভেক্টর তো আমি শিওর পাবো না। আই থিঙ্ক ই পাইতে পারি, বেস্ট পাইতে পারি। বেস্ট আমি এটা দিয়ে চালাইতে হবে। বাপরে বুঝে বাঁচাও। আমি বললাম না পারবো না কোনোদিন, আমি ভেক্টরই পাচ্ছি না গেস ম্যাচের মধ্যে। তা তো 40+, আমার একটা কিলো করি নেই। এই একটা কিলো করি না, এরপরেও 40+। ও আচ্ছা, পুশ করছি অনেকক্ষণ। তো যাই হোক, আরেকটা ম্যাচে গিয়ে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সো গাইস আমরা কিন্তু ভেক্টর পেয়ে গেছি। তখন যেহেতু বারমুডা, তো এখানে বেশি জায়গায় ভেক্টর পাওয়া যাবে না। নিজেকে জায়গা আছে, তখন আমি ভেক্টর করে দেবো না। এই জিনিসটা মিল চাইছি, আমাকে পাওয়া যাবে বেশি। তো মার্কেটে যন্ত্র রেখে নেওয়া হয়েছে। যদি ভালো প্লেয়ার হয়, যদি ভালো ইয়ে হয়, তাহলে আপনারা কিন্তু দ্রুত বলবেন যে অনেক ডুয়ো যে ই হোক, সেটা আমার ম্যাটার করে না। ছেলে হোক মেয়ে হোক, ইট ডিডন্ট ম্যাটার। বাট একজন ভালো ডুয়ো পার্টনার হইতে হবে। আমি না খেলি তারে খেলতে হবে অল টাইম, এটাই হচ্ছে কি আমার কথা। বিকজ আমি কিন্তু অল টাইম প্লে করতে পারি না ফর সাম রিজনস। এদিকে 700 কিলোমিটার, 700 চলে এখানে। আই থিঙ্ক মিলে থাকতেও পারে। আর যদি এই আশেপাশে ভেক্টর পেয়ে যাই, তাহলে তো ভাই এদের চাঁদনি চক হয়ে যাবে, কেউ কোনো কিছু ছুঁয়েও আবার দিতে পারবে না। এখানে একটা ই ছিল, নিচে নেমে দেখি যদি কোনো কিছু পাই তাহলে তো ভালো, না হইলে গিয়ে মরো। প্লিজ এটা ভেক্টর থাকিস, প্লিজ এটা ভেক্টর থাকিস, প্লিজ প্লিজ প্লিজ। আরে গান সর হাতে, বলে বলে যদি গান মান চালায় দিই, আমার চ্যানেল স্ট্রাইক খেয়ে যাবে। চ্যানেল স্ট্রাইক খেয়ে যাবে। আর কি সব বলতেছে আমি ভেক্টর না করার জন্য, মানে এখন আগে মিলে চলো। মিলে গিয়ে যদি একবার পাই ভেক্টর, প্রত্যেকটাকে ধৈরা ধৈরা পিটাবো। যদি আমি একবার ভেক্টর পাই, একবার। ওকে, মিলে কেউ নাই আমি জানতাম, আর মিলে কেউ থাকবেও না সাধারণত। মিলে তো ল্যান্ডিং পয়েন্ট থেকে অনেক দূরে। ফর দ্যাট মিলে এমনিতেও কেউ না। তবে ট্রোগন সব আছে। আমাদের থেকে ট্রোগনের চ্যালেঞ্জ করলে একটু ভালো হইতো, যদি নতুন একটা ট্রোগনের স্কিন আসছে। ওরে বাবা রে, প্রচুর প্রচুর প্রচুর। ওকে গাইস, ফাইনালি উই ফাউন্ড দ্য ভেক্টর ম্যান। ফাইনালি ফাউন্ড দ্য ভেক্টর গান। ভাই আমারে আর কে পায়, যেইটা আসবি সামনে ওপেন রাশ।
সামনে মারামারি চলতেছে, উপরে অবশ্যই, নিচে না। সো এখানে একটা হেলমেট আছে, হেলমেটটা নিতে হবে। বাইক গাড়ার এমন নিতে হবে। আচ্ছা আকাম্বো এখন আমার হাতে দুইটা আছে, আমার আকাম্বো রাখতে হবে অল টাইম। তো এখন আমি কি করবো, আগে একটা ইনফো বক্স কিনবো, একটা হিট লিস্ট মিশন অ্যাকসেপ্টেড, বিকজ আমার হিট লিস্ট দিয়ে এখন আমি আমার প্রথম কিলটা করবো। এটা হচ্ছে কি, আমি এখন ওর উপরে ডিরেক্টলি রাশ দিব লঞ্চ প্যাড দিয়ে আই থিঙ্ক যেতে পারবো না, আমার পাশেই আছে, বেশি দূরে না। আসো বাবা, কাছে আসো, কারণ আমার কাছে একটা না, আমার কাছে এখন ভেক্টর আছে। আমার আর কে পায়, আমি বুঝছিলাম যে এখানে আসলে আমি ভেক্টর পাইতেও পারি। ও তুমি বাপরে, আরে ভাইগোনা, তুমি আমার একমাত্র শিকার। I hope this battle is as real as it feels. I've been tricked before. ভেক্টরটা খালি পাই আমি এখানে নাই না। এরপর তোমার চাঁদনির চক বানিয়ে দিয়েছি, তুমি একটু আগে নামতে পারলে না? আমি যখন এখানে ছিলাম, তুমি এখান থেকে অনেকক্ষণ ধরে আমার উপর নির্যাতন করতেছ। ওকে, এনিমিটা এখানেই আছে, এবং আমি আমার ভেক্টর পেয়ে গিয়েছি। সো আই এম শিওর প্লেয়ারটা উপরে আসবে। আসুক আস্তে আস্তে উপরে, প্লেয়ারটা উপরে আসলেই বলুন যে আমি কিন্তু ওকে ভয় পাওয়াই দিছি, মানে কোনো উপায় নাই, এখন ওর উপরে আসতেই হবে, এবং আসুক উপরে। ভাই কি বলছিলাম যে খালি আসুক কাছে। আচ্ছা, ও কি লিটারালি ফুললি মরে গেছে? এবং চলেন আমরা এটাকে একটু ডিক করে আসি, ডিক করলে কিন্তু আমার আবার কমপ্লিট হয়, টাস্ক কমপ্লিট হয়। এখানে আবার ফাইট চলতেছে, ওয়াও কি সুন্দর, ভেরি নাইস। আচ্ছা, ফাইনাল জোন মিলের আশেপাশে পড়বে। তো আগে একটা মেডিকেট করে নিই। এবার দেখতে হবে বাচ্চা ধন তুমি কোথায়, তুমি খালি তোমার লোকেশনটা বলো ভাই, তোমার মাইরে রাখার কাজ আমার। তোমার লোকেশন আমি বাইর করছি। কি রে, এত দূরে কে? আমার মারলো তো এনতে, আমার মারলো এনতে, আমার হিট লিস্ট করছে এতটা ফুল। বাপরে, স্নাইপার প্লেয়ার আন্ডারস্টিমেট করা যাবে না। এখন তো আন্ডারস্টিমেট করতে পারবো না, একটু বাঁচার জন্য। ও স্নাইপারও না জানতে, তুমি সেই সময়তে এইটা চালাইতেছিল, কি সুন্দর, আমার একেবারে ডরাই দিছে। বাপরে, আমার একেবারে ভয় ভয় দিছে। আমার কাছে ভেক্টর আছে, আমার আর কেউ ধরতে পারবে না। ওই ভেক্টর কি ড্যামেজ দিতেছে মাইটি। আমি আগে সলো এইটা নিয়ে নিই, বলে বেশ ভালো হবে। আর আই থিঙ্ক এনিমিটা আবার এখানেই নামবে। সলো ট্যাগটা নিয়ে নিলে আমার ঝামেলাটা শেষ, একটা এক্সট্রিমেবল চান্স পাবো। আর এমন জায়গা থাকতে হবে যাতে আমি এখান থেকে যদি মরিও, তাও এখান থেকে আমার গানটা পেয়ে যাই। দিস ইজ অনলি মাই টার্গেট। ওকে, সো আমি কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, একটা প্লেয়ার সাথে যদি টিম আপ করতে পারি, টিম আপ দিয়ে করা যায় নাকি, আমার সাথে যদি কোনো প্লেয়ার টিম আপ করে, আই উইল অ্যাকসেপ্ট। ওকে, ইউএভি লাইট, এটাই তোমার দরকার ছিল। আসো কি এনিমি, যেহেতু কাছাকাছি জোন পড়বে, সো অবভিয়াসলি এখানে এনিমি থাকবে, এনিমি না থাকার কোনো নেই। আমার মতন আমার যদি আমার সারপ্রাইজ না দিয়ে দেয়, আমার একেবারে মাথার উপরেই আছে। সো সাইড কাটতেছে,
সো ওকে ভালো মতন একটা ড্যামেজ দিছি। Triple kill. আমার একেবারে 12টা বাজায় দিছে। আর উল্টাবার আমি ওর গ্লুতেই আমার প্রোটেকশন মারছি। আমার অবস্থা একেবারে খারাপ করে দিছে গাইস। ভাই আই থিঙ্ক ওর এখানে নামার কথা। সব নামতেছে 10। ভাই এখানেও একটা ভেক্টর আছে। এখন ভেক্টর সব ভরে ভরে দিতেছে। তোমার হিট লিস্ট কিন্তু ইসের ভিতরেই আছে। শোনেন ওর উপরে লঞ্চ প্যাড দিয়ে আমি রাশ দিব। আমার কাছাকাছি আসতেছে এত ফাস্ট, আই এম শিওর ওর কাছে গাড়ি আছে। না শুধু আমার কাছে বাট আমার হিট লিস্ট আমাকে রেখে পালাচ্ছি গাইস। ওকে ভাই এটা হচ্ছে গাড়ি পুষার একটা মারাত্মক লেভেলের গাড়ি পুষারও আমার উপরে কোনো মানে ফায়ারিংও করতেছে না। আর আমি যে ওর পাশে আছি ওর তো কোনো ধ্যান ধারণাও নাই। 2টা গাড়ি একের পর টক্কর বক্কর খাইতেছে। সেই সময় থেকে আই থিঙ্ক হিট লিস্ট আমার ই থেকে নামছে। পাশে তখন ড্যামেজ খেয়েছো মুশাকের একটা ছানা চালাইতেছে লিটারেলি এর মাথা ঠিক আছে। আই এম শিওর ও ড্রপ লুটতে যেতেছে। ইয়েস ওকে এই পাশে একটা এনিমি আছে যেটাকে এখন আমি ধরে বাইরানোর এসে আছি। এইটা জায়গায় কতক্ষণ ওকে আব্বু ভাইকে আমি কিন্তু শুইয়ে দিয়েছি সুন্দরভাবে। ওর উপরে থার্ড পার্টি করতেছিল কিন্তু আমি আবার ওর উপরে আর ভাই সুপার মিডি আমার লাগতো। আবার ওইখানে আবার ফাইট লাগছে। হ্যাঁ তোমাদের কিন্তু আমরা ভালো মতন মারামারি করো। ওরে বাপরে বেরে ভাই কি ড্যামেজ কি এগুলো। আয় হায় আয় হায় আমার ভেক্টর। সো আগে আমি একটা সুপার মিডি লাগাই। সুপার মিডি লাগাই হিল হওয়া কমপ্লিট। এবার আমিও একটু গাড়ি নিয়ে ঘুরি। সো আমাকে কিন্তু This মেরে দিয়েছে battle এটা। is as real as it feels. I've been tricked সোলার before. রিভার চান্স আমার ওইখানেই নামতে হয় বিকজ ওইখানে আমার ভেক্টর আছে প্লাস ওইখানে আবার একটা এনিমি আছে। ওর উপর আরেকটা এনিমি চার্জ করতেছে। এইটাই আমার টার্গেট। আরে গাইস সরি আই এম সো মাচ সরি গাইস। আমি ওর উপরে শুধু শুধু আমার দিয়ে ওর উপরে চার্জ করছি। গাইস আমি মরে গেলাম ইচ্ছা করে, জনের পিছনে মরে যেতে পারতাম। ভাই কই উঠছে। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।